আমরা হিটলারকে দেখেছি, মুসলিনকে দেখেছি, আমরা আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছি। ওয়াটারলুর যুদ্ধে আমরা দুনিয়ার বীর এক শক্তির কাছে আরেক শক্তি সারেন্ডার যখন করে, রক্তের নদী বয়ে গেছে, রক্তের দরিয়া বয়ে গেছে। মক্কার 13টা বছর, এক যুগ এক বছর, এই মুসলমানদের উপরে এত অত্যাচার নির্যাতন, এত রক্তের নদী বহাইছে। এই যুগে এলে কি করতো? সেদিন এক দলের নেতা বলছে, আমাদের সরকারের যদি পতন হয় তাহলে কমপক্ষে 10 লক্ষ মানুষ, তাহলে বুঝা গেল পাগল হইল হিসাবের ব্যাপারে আমরা ঠিক আছি সবাই। কি কিন্তু কোরআন বলছে, নবী বলছেন, তোমরা কেমন ব্যবহার পেতে চাও? কুরাইশরাও তো কম না, নবীরই তো বংশ। তারা বলল, নারজু মিনকা মা ইউরজা মিন কারিম ইবনুল কারিম, আপনার মতো একজন মহৎ ব্যক্তি, মহান নেতা, আপনার কাছে আমরা ক্ষমা ছাড়া আর কিছু আশা করি না। নবী 2 হাত তুলে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, হে মক্কাবাসী, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম, তোমাদের কারো উপরে আমার এক বিন্দু অভিযোগ নাই। দুনিয়ার কোন বীরের জীবনে এই উদাহরণ আছে বলেন? দুনিয়ার কোন বিজয়ের জীবনে এই উদাহরণ আছে বলেন? একমাত্র নবী মুহাম্মদ রাসূল এমন প্রাণঘাতী শত্রুকে ক্ষমা করে দিয়েছেন নাকি দেন নাই? আর এই কোরআনে একটা আমার নবী, এটা তিনি মুখে বলেছেন, কিন্তু কথাটা ইউসুফের নবীজিরও আরো, যিনি প্রায় 4,500 বছর আগের হযরত ইউসুফ। এই বেচারা জেল খাটছে অপরাধ করার অপরাধে, ঠিক না? নাকি অপরাধ না করার অপরাধে? তাইলে দুনিয়ার ইতিহাস সাক্ষী, যুগে যুগে মানুষ অপরাধ করে জেলে গেছে, এটা স্বাভাবিক। অনেক মানুষ অপরাধ না করার অপরাধেও জেলে গেছে, আগেও গেছে, এই যুগেও যাচ্ছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আসুন আমরা আর একটু সামনে এগিয়ে যাই। যেই ভাইয়েরা ইউসুফকে শত্রু মনে করে হাত পা বেঁধে, মাত্র 6 বছরের শিশু, 6 বছরের, একার বস্তার মতো গভীর কুয়ার মধ্যে, ইন্ডার মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ ইউসুফকে বোধহয় সেখান থেকে বাঁচায় নাই। তাহলে আপনি কাউকে মেরে ফেলতে চাইলেও পারবেন না, যদি আল্লাহ রাখে, আল্লাহ মারে, আল্লাহ আল্লাহ জি খালাকাল মউতা। দেখেন, তিনি তো ওই আল্লাহ, ওই মহান সত্তা, যিনি তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, অল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। ভাই, মৌত আগে না হায়াত আগে বলা লাগবে? মৌত আগে না হায়াত আগে? আমরা তো দেখি আমাদের আগে হায়াত, 80 বছরের হায়াত শেষ হয়ে গেলে কি মৌত নাকি? কয় না হায়াত থাকতে মৌত নাই, বলে না? আমরাও তো বলি। তাইলে আমরা তো দেখি আগে জীবন, তারপরে মরণ। কিন্তু আল্লাহ দেখেন কি বলে সূরা দাহার, আল্লাহ জি তিনি তো ওই আল্লাহ, খালাকাল মউতা, তোমার জন্য মৌত সৃষ্টি করেছেন, অল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছেন। এটার কারণটা কি? আপনার মাতৃগর্ভে, মায়ের পেটে প্রথম আপনি ছিলেন বীর্য, এখানে 2টা জোড়া ছিল, একটা পুরুষের শুক্রকীট আর একটা নারীর ডিম্বাণু। শুক্রকীট পুরুষের, নারীর ডিম্বাণু, এই 2টা যখন একটা আরেকটাকে জড়িয়ে ধরেছে, কোরআন আয়াত অখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা, ইয়াসিনের মধ্যে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ আমিন আনফুসিহিম মিম্মা, যেগুলো তোমরা চিনো না, জানো না, সেগুলোকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মাথার উপর লাইট জ্বলে, আমি মাইকটায় কথা বলি, এই যে বিদ্যুৎ, এটার মধ্যে বোধহয় জোড়া নাই, মুজাক্কার মুআন্নাস, নেগেটিভ পজিটিভ, পুলিঙ্গ, এই 2জন যদি বৈধভাবে মিলে, বৈধ মিলন বুঝলেন তো, আল্লাহ লাইন অনুযায়ী
বিবেকের চাহিদা অনুযায়ী বৈধভাবে যদি মিলে তাহলে লাইট জ্বলে, বৈধভাবে মিললে, ঠিক কিনা? কিন্তু এখানে লাইটের ফ্ল্যাগের গোড়ায় না এনে ওই লাইনের মধ্যে মন ঠিক সব ঠিক, দুজনের এইখান দিয়ে একটু 1 ইঞ্চি আধা ইঞ্চি দুজনের পর্দা খুলে দে, উপরের ঢালাই পর্দাটা একটু খুলে দে, এই এদ্দুর খুলছেন। খোলার পরে নেগেটিভ চুপ করে থেকে বলবে আমার মন ঠিক, পজিটিভ চুপ করে চোখ বন্ধ করে বলবে আমার তন ঠিক, নাকি? ভাই দেখতে যত দেরি, দেখার সঙ্গে সঙ্গে ইফটিজিং শুরু হয়ে যাবে, ইফটিজিং শুরু হয়ে যাবে, দর খামসা দর কামলা খা, ঠিক কিনা বলেন? কয়েকবার ছট 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 দিন করে আগুন ধরে গেল। এই আগুন ধরার পরিণতি কি হইল? এরা মিলার কথা ছিল এই বাসর ঘরে, লাইটের ফ্ল্যাগ, এখানে কিন্তু হানিমুন আছে, জীবনের মিলন আছে, ঠিক কিনা বলেন? এখানে না আসার আগে যদি রাস্তাঘাটে ওখানে পার্কে, শহরে বন্দরে নগরে কন্দরে তালে বেতালে ইচ্ছা মতো মিলে, তাইলে হবেটা কি? আচ্ছা আসুন, এখন আপনি একবার এখানে মিলাইলেন, কয়েকবার টিচিং করার পরে ফায়ারিং হলো, আগুন ধরে গেল, এটা হারাম। এই জন্য ইসলাম বলছে জেনা যারা করে তারা নিজেরা জ্বলে না, সভ্যতাকে জ্বালায়, পরিবেশকে জ্বালায়, দেশকে জ্বালাইয়া দেয়। দর্শনের সেঞ্চুরিও চলছে। ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রী সংখ্যা 46,000-এর বেশি, 46,000-এর বেশি। সেই ব্রিটিশ আমলের এখানে বিয়ে ঠিক হয়েছে, ছেলে উচ্চশিক্ষিত, মেয়ে ইডেনে সেখান থেকে অনার্স ডিগ্রি নিয়েছে। বাড়ির কাছে এইভাবে পরিচয় গার্জিয়ান লেভেলে কথাবার্তা। বিয়ের আগের দিন ছেলে যখন শুনছে যে তার ভাবি স্ত্রী আগামীকাল যারে বিয়ে করবে সেই ইডেনের ছাত্রী, ছেলে মা বাপ কারো করে কয় নাই, আইজো দৌড় কাইলো দৌড়। 3 দিন পরে ধরে আনছে, কিরে তুই পালাইলি কেন? আমি ইডেনের ছাত্রী বিয়ে করব না। এগুলা সব চর্বিত চর্বণ। বরিশাল স্টিমার ঘাটে নেমেছি, ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজে, সেখানে সেমিনার, সেখানে আমি যাব। সদর রোডে দেখি ল্যাংটা পাগল একটা দিগম্বর, রাস্তার উপরে উপর হয়ে আখের শোভা একটা লয়, সবাই একটু বেয়া থু থু, আবার আরেকটা লয় থু, কয়েকটা এইভাবে সাবাইসে ফেলেছে। এইবার পাগলা কিন্তু রাগ হয়ে গেছে, ও বেটা হালার পোহালা, কোন হালার পোহালা খাইছত রে? আমার লাগে তো একটু রসথোস নাই, বরিশাল ভাষা বললাম আর কি। ও বেটা হালার পোহালা, কোন হালার পোহালা খাইছত রে? আমার লাগে তো একটু রসথোস নাই। আমি দেখে বললাম, পাগলা তুই খাইলি এমন একটা জিনিস যে এইবারকে যেটাকে একবার খাইলে আর খাওয়া যায় না, সব ফেল না। সতীর সতীত্ব, নারীর নারীত্ব, জীবনে একবার একজনকে বিলানো যায়, একজনকে বৈধ হোক অবৈধ হোক যখন এইভাবে বিলিয়েছে, দ্বিতীয় জনকে দেওয়ার মতো আর কিছু নাই। যেটা আছে আখের শোভা, করেন না, বিয়ে হয় না, সমাজ তো চলছে। রেজাল্ট কি? মরি হায় রে হায়, শেষ বয়সে দাদায় আমার তালের ডিঙ্গা বায়। শেষ পরিণাম এইটা। আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পশ্চিমী দুনিয়া সেখানে শুরু হয়েছে আজ থেকে আরো 250 বছর আগে। আর তাদেরকে আমরা আদর্শ মনে করি, তারা আমাদেরকে এই করেছে। তারা এখনো সোনার অক্ষরে বলে যে আমরা যত জ্ঞান বিজ্ঞান উন্নতি শিক্ষা সংস্কৃতি তাহজিব তামাদ্দুন কালচার সিভিলাইজেশন, আমাদের পশ্চিমী দুনিয়া ইউরোপ জগৎ, তাদের এই অগ্রগতি উন্নতির পিছনে একমাত্র বাগদাদ একমাত্র মুসলমানদের ইসলামী সভ্যতা, সেখান থেকে আমরা এগুলো শিখেছি। তারা স্বীকার করে। ইতিহাস পর্যালোচনা করা দরকার প্রিয় ভাইরা। এখন ইসলামে যতগুলো আকবরুল কাবায়ের, তার মধ্যে জেনা হলো অন্যতম। জেনাটা পাইকারি হয়ে গেছে, এখন পাইকারি। কুল্লু মস্কার হারাম, সব রকমের নেশা এটা হারাম।
ইয়াবার জ্বালায়, হিরোইনের জ্বালায়, গাঁজার জ্বালায়। আজকে মা বাপ সব আতৃষ্ট, মা বাপ অস্থির, ছেলে এই হয়ে গেছে ওই হয়ে গেছে। সব জ্বালার বড় জ্বালা এখন টাচ মোবাইল। টাচ মোবাইল। আগে সিনেমা দেখার জন্য টাকা জোগাড় করা লাগতো, গাড়ি ভাড়া দিয়ে শহরে যাওয়া লাগতো, সেখানে টিকিট করে লাইন ধরে ঢুকা লাগতো। এখন প্রত্যেকের পকেটে সিনেমা হল। আসে না নাই? আসে না নাই? তাহলে দেখেন দাজ্জাল, এগুলোর পিছনে কিন্তু দাজ্জাল। বর্তমান প্রগতি বলেন, প্রযুক্তি বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, বিশ্ব শাসন বলেন, সবকিছু দাজ্জালের কবলে চলে গেছে। বলবেন যে আপনি কি এগুলোর বিরুদ্ধে? না। এই যে টাচ মোবাইল, এখানে নাচ গান আছে, লারে লাপ্পা হারে টপ্পা আছে নাকি নাই? আবার এখানে গুগল আছে, উইকিপিডিয়া, গুগল আছে, উইকিপিডিয়া আছে। আমার নাতিরা এগুলো না আসে, তোর ওই লারে লাপ্পা হারে টপ্পা এইটাই চাইলি, গুগলে ঢুক, গুগলে ঢুকে দেখ। নবীজি হাদিসে বলেছেন ১,৫০০ বছর আগে ইসরায়েলের রাজধানী তেল আবিব, তেল আবিব থেকে উত্তর পূর্ব দিকে একটা শহর হবে, শহরটার নাম হবে লুদ। লুদ, লামদাল পেশ, লুদ, শহরটার নাম হবে লুদ। এই লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তলোয়ারের আঘাতে হত্যা করবেন। বলবেন যে বোমা টোমা নাই, রাইফেল নাই? না, সব লক আপ, ১.৫ লাখ হয়ে যাবে। আবার ফয়সালা তলোয়ার সে হোগা। তলোয়ারের যুদ্ধ আবার আসতেছে। বিশ্বাস করেন? 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 প্রিয় ভাইরা, আপনি LOOD গুগলে, অথবা LOOT লুট, অথবা লুড সার্চ দেন, লুট শহর চলে আসবে। বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তেল আবিব আন্তর্জাতিক বিমানবন্দর, এখান থেকে 40 কিলোমিটার দূরে লুডের লাগোয়া তারা আরেকটা বিমানবন্দর করেছে, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং পুরো ইসরায়েল জাতি, ইহুদিরা বিশ্বাস করে তাদের মুক্তিদাতা হযরত দাজ্জাল, হযরত দাজ্জাল এই এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করবে, পুরো দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করবে। এবং দাজ্জাল এসে ইহুদি জাতিকে পুরো বিশ্বের নেতৃত্ব তাদের হাতে এনে দেবে। এটা ইহুদিদের বিশ্বাস। আজকের জেরুজালেম, আজকের বাইতুল মুকদ্দাস, আজকের পশ্চিম তীর, আজকের সেখানকার কিছু আপনি যদি একটু চোখ বন্ধ করেন, নবী ১,৫০০ বছর আগে বলেছেন। আমি যখন এগুলো আলাপ আলোচনা করা শুরু করি, তখন আমার মনে হয় ঈসা আলাইহিস সালাম আপনার ঘরের দুয়ারে এসে কলিং বেল টিপতেছে। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহাদির পিছনে ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায় চলে এসেছে। ঈসা মাহাদি, নবীজি হাদিসে ৭০টা লক্ষণ বলেছেন, ৭০টার মধ্যে ৬৬টা হয়ে গেছে, বাকি এসে কয়টা? কিছু কিছু ইসলামিক বিশেষজ্ঞ তাদের মতে হাদিসে নবীজি যে বলেছেন দাজ্জাল সর্বশেষ যে মুসলিম যুবকটাকে কতল করবে, জবাই করবে, ফিলিস্তিনে সেই যুবকটা জন্মগ্রহণও করেছে। সেই যুবকের যখন মুখোমুখি হবে ফিলিস্তিনের দাজ্জাল, তখন দাজ্জাল বলবে, তুই আমারে খোদা মান, আমি তোর মরা বাবারে কবর থেকে জীবিত করে তোর সামনে নিয়ে আসবো। যুবক বলল যে না, আমি এটা বিশ্বাস করি না। দাজ্জাল তখন ওর মরা বাবার নাম ধরে ডাকবে, কবর ফেটে যাবে, গোটা বাবা তার সামনে এসে উপস্থিত হবে। তখন দাজ্জাল বলবে, তুই আমারে খোদা বলে বিশ্বাস কর, দেখ আমি মুর্দাকে জিন্দা করেছি, আমি এই করেছি, আমি সে রুদ্র আকাশে। দাজ্জাল বলবে, এখনই বৃষ্টি বর্ষিত হোক। এই রোদ্রের মধ্যে কোনখান দিয়ে মেঘ আসলো, ঝুমঝুম বৃষ্টি নেমে গেল। দাজ্জাল সূর্যকে বলবে, স্টপ হিয়ার, স্টপ হিয়ার, খবরদার আগাইস না, এখানে থামি থাক, সূর্য থেমে যাবে। আর এগুলো দেখলে মজবুত ইমান যাদের থাকবে না, সব
দাজ্জালের পিছনে চলে যাবে, দাজ্জালের পিছনে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজি হাদিসে বলেছেন যে দাজ্জাল যেই কথাগুলো রাসূলের সাহাবী তামিমে দারি তার কাছে বলেছে, আমি যখন পৃথিবীতে আসব তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। তাবরিয়া উপসাগর, তাবরিয়া উপসাগরে একদিকে সিরিয়ার গোলান হাইট, আরেকদিকে ফিলিস্তিন, আরেকদিকে ইসরায়েল। ইসরায়েল তাবরিয়া উপসাগর এত গভীর ছিল, এত মিষ্টি পানি ছিল, এত সুস্বাদু মাছ ছিল সেখানে। এখন তাবরিয়া উপসাগর, সারাদিন ইসরায়েল সামান্য পানি তলায়, সামান্য সিরিয়ার গোলান হাইট পাহাড় থেকে যেই পানিগুলো নেমে আসে এগুলাকে পাইপ দিয়ে টেনে ইহুদিরা তাদের ইসরায়েলে নিয়ে যায়, শেষ কাজ করে, খায়, এই করে সেই করে। বিকালে যে সামান্য একটু পানি জমা হয় এইটাকেও টেনে নিয়ে যায়, নিয়ে মরুভূমিতে ফেলে দেয়, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে পানি খাইতে দেয় না, সিরিয়ার মুসলমানদেরকে পানি খেতে দেয় না। সেটা আজকে প্রায় শুকিয়ে গেছে। দাজ্জাল সেদিন বলেছিল, আমি যখন পৃথিবীতে যাব তখন বায়সানের খেজুর বাগানে খেজুর থাকবে না। মধ্যপ্রাচ্যের সবচেয়ে যে এলাকাটা, ঈসা আলাইহিস সালাম যেই খেজুর বাগানের মাঝখানে একটা পাথরের বেদি আছে, উঁচু বেদি, যেইটার উপরে দাঁড়িয়ে জীবনের শেষ বক্তব্য রেখেছিলেন, ভাষণ। বলবো? ওয়াইসকালা ঈসা ইবনে মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, আমার সাথে এসে আল্লাহর দিন কায়েমের ব্যাপারে কে আমাকে সহযোগিতা করতে রাজি আছো? কালাল হাওয়ারিয়ুনা, ঈসা নবীর একদল সাহাবী জীবন বাজি রেখে তারা এগিয়ে এসে বলছে, নানু আনসারুল্লাহ। বাকি বনি ইসরায়েল তারা রিটার্ন ব্যাক করলো, বিশ্বাস করলো না। ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম, যারা ঈসা আলাইহিস সালামের উপরে নবুয়ত আখিরাত বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করেছি। বিরোধী অনেক অনেক বেশি ছিল, কিন্তু তারা দাঁড়াইতে পারে নাই। ভাই একটু হিসাব করেন, বদরে মুসলমান কয়জন? 313। আলহামদুলিল্লাহ। কাফের কত? 1000। 1000। ওদের অস্ত্র ছিল তীর, তলোয়ার, নেজা, বললাম সেই যুগের সব ছিল, সব কিছু ছিল। আর এই 313 জনের মধ্যে তলোয়ার ছিল 9 খান, 9 খান মোট। তীর ছিল অল্প কিছু, নেজা বললাম ছিল মাত্র কয়েকখান, হাতে গোনা, সব খালি, হাতিয়ার নাই। আল্লাহ আয়াত নাজিল করলে নবী বললেন, চলো বদরে যেতে হবে। সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে তলোয়ার দেন, আমারে বললাম দেন, নেজা দেন, আমি কি নিয়ে যাব? কাফেররা তলোয়ার অস্ত্রের উপরে ভরসা করে, মুমিনরা অস্ত্রের উপরে ভরসা করে না, ঈমানের উপরে ভরসা করে। আর আপনি যদি ঈমানের উপরে ভরসা করে আগান, আপনাকে দলন করার মতো, আপনাকে নরম করার মতো, পরাজিত করার মতো শক্তি দুনিয়াতে আগেও ছিল না, এখনো নাই। প্রিয় ভাইরা, এখানে আরো অনেক কথা। ফোরাত নদী শুকিয়ে যাবে, নদীর তলা থেকে সোনার খনি বাইরে গেছে প্রায়, এখন চাকা চাকা বা নানা জায়গায় পাওয়া যায়। ফোরাত নদীতে এখন পানি নাই, তাবরিয়া উপসাগরে পানি নাই, বায়সানের খেজুর বাগানে খেজুর নাই, জোগাড়ের খুব শুকিয়ে গেছে। নবী যা বলেছেন সব হয়ে গেছে। এই সময় আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমরা যদি সব জড়তা, সব দুর্বলতা এগুলো পরিহার করে আল্লাহর দিনের পক্ষে, কোরআনের পক্ষে, দিন কায়েমের জন্য সাহাবার মতো দাঁড়িয়ে যেতে পারো, নবী বলছেন ফালাহু আজরু মিয়াতে শহীদ, তাদের এক একজনের আমল নামায় আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। সাহাবারা বদর, উহুদ, খন্দকে জীবন দিয়ে পাইছে 100 শহীদের সওয়াব। আর আজকে এই ফিতনার যুগে আপনি ইসলামের জন্য যদি কাজ শুরু করেন, দাইয়েল আল্লাহ হিসাবে আপনি যদি দায়িত্ব পালন করেন, আপনাকে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। যুবক ভাইয়েরা, এখন মোবাইল ফোন, টাচ মোবাইল ভাই, এটাতে 1 নম্বরে আপনার চোখের জ্যোতি নষ্ট,
চোখের কার্নিয়া মরে যায়, ওই যে ছোট ছোট ইসা গুড়া এগুলা লইয়া লাড়ালাড়ি করতে করতে চোখের কার্নিয়া আঘাত করে, কার্নিয়াটা মরে যায়। নাম্বার 1। নাম্বার 2, আপনার ব্রেনের সবচেয়ে মূল্যবান সেল কোর্স, যেটা আপনার অনুভূতি, যেটা আপনার বিবেক, জ্ঞান, বুদ্ধি, এটাতে আঘাত করে। এই সেদিন বরিশালে মাহফিল শেষ করে আমি রওনা করব, তখন কমিটি খুব আন্তরিক। এখন একটা ছেলে নিয়ে আসলো, ক্লাস 10-এ পড়ে। হুজুর আমাদের ভাই বেটা একটু দোয়া করেন। আগে বেটা তোর নাম কি? কি কন? তোর নাম কি? বুঝি না। আসলে আমি জিজ্ঞাসা করি বাংলা, সেইটাও বোঝে না। এরপর আমার দিকে যে তাকিয়েছে, দেখেন যে চোখের জ্যোতি এটা কার্নিয়া শেষ হয়ে গেছে, তার মগজের আসল সেল যেটা অনুভূতি, এটা শেষ হয়ে গেছে। আমাকে কি খুব ব্রেনি আসিল, ক্লাসে 2nd বয় আসিল, উলানিয়া হাই স্কুল, উলানিয়া হাই স্কুল 2nd বয় আসিল। আমাকে এখন কি করে? লেখাপড়া তো দূরের কথা, খায়ও না, শোয়ও না, ঘুমায়ও না, গোসলও করে না। হ্যাঁ, মোবাইল টোবাইল বেশি টিপে নাকি? মোবাইল। হুজুর ঘোড়া তো এই রোগেই মরছে, ঘোড়া তো এই ব্যারামেই মরছে। কত নিষেধ করেছি কিন্তু পারি নাই। এখন এই মোবাইল টিপতে টিপতে এখন আলবোলা হয়ে গেছে। দেয়াল্লা চিনেন নিও, দেয়াল্লা বেড়াজ্জা চিনেননি? বেড়াজ্জা ওই নোয়াখালীর ভাষায় বুঝার জন্য বলছি। অনেক যুবক এভাবে বেড়াজ্জা হয়ে গেছে। তোমরা কি হইতে চাও? এই টাচ মোবাইলের মধ্যে একবারে শুরু থেকে সব নবীর জীবনী আছে টাচ মোবাইলে। গুগল আছে, উইকিপিডিয়া আছে, বদরের সাহাবী কয়জন, তাদের কি নাম, এটা আছে। ওহুদের সব ইতিহাস আছে, সকল নবী রাসূলের ইতিহাস আছে এই টাচ মোবাইলে। আশারায় মুবাশশারা কয়জন, কি কি নাম, এগুলো আছে। 4 মাযহাবের 4 ইমাম, তাদের জীবনী আছে। 4 তরিকার 4 ইমাম, তাদের জীবনী আছে। এই থেকে শুরু করে একবারে শুরু থেকে পুরা দুনিয়ার ইতিহাস এই টাচ মোবাইলে আছে। জারুয়ারা এগিয়ে চায় না, চায় কি? খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, তোকে দুনিয়াও শেষ আর এই টাচ মোবাইলের লগে আরেক দল আছে, তারা আবি যাবি খায়। আবি যাবি চিনেন তো? আবি যাবি আডিয়া মুড়ের যাই হান্দায়, কলা মুড়ের যাই খায়, সঙ্গে গাজার কলকি এটাও টানে। কোন দেশকে নষ্ট করতে হলে, দখল করতে হলে ইবলিস যুগে যুগে সেই দেশে প্রথম নেশা ঢুকিয়ে দিয়েছে, নেশা। এরপরে এমন বাদ্যযন্ত্র লারে লাপ্পা ঢুকাইয়া দেয় যাতে করে যুবকগুলা সব কিলাইলেও কথা কয় না, মারলেও কথা কয় না। অনেক যুবক কিন্তু এইভাবে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আগামী দিনে এই দেশ তোমাদের, নেতৃত্ব তোমাদের। এখন আল্লাহর এই নিয়ামত, ব্রেন, চোখ, হার্ট, বাল্ব, লিভার, কিডনি, এগুলা সব তোমরা যে এইভাবে অবঘাতে নষ্ট করে দিচ্ছ। এরপরে আমার কাছে অনেক মানুষ আসে ভাই, ফখর না আল্লাহ শুকর। এক বুড়ি একটা ছেলে নিয়ে আসছে, হুজুর কতক্ষণ আর দেয়াইছি, ডাক্তার কবিরাজ দেয়াইছি, ব্যাকে কেছে বড় হুজুরের কাছে লই যা। আমাকে কি হয়েছে কন? কয় এই ছেলেটা এই পর্যন্ত বউ দুগা চলে গেছে। এই যুবকরা শোনো, 2 বার 2 আনে বিয়ে করাইছি, বউ দুগা চলে গেছে। এখন আরেক জায়গায় চাইতে আছি, তারা রাজি হয় না, হয় না। কি রে তোরা আমার ছেলের কাছে মেয়ে দিবি না? কই তোমার ছেলের বলে হাবু নাই, হাবু হাবু চিনছুনিও, হাবু সেক্সুয়াল পাওয়ার, এই নেশা, হিরোইন, ইয়াবা, গাঁজা, এগুলোতে সেক্সুয়াল পাওয়ার নষ্ট হয়ে গেছে। এখন বই ও জারুয়া, ও করুয়া, তোর কোয়ালমতি রে, যাই। তোমাদের জীবনে এই ধরনের ঘৃণার পরিণাম নেমে আসুক, তোমরা কি চাও? বউ স্যান্ডেল দিয়ে পিটাইয়া চলে গেছে। তোর মতো মরা লাশের কাছে তাই আর কোনো লাভ নাই রে ভাইরা।
আমরা কোন দিকে যাচ্ছি? সমাজটা কোন দিকে যাচ্ছে? আমাদের সামনে কোন পরিণতি অপেক্ষা করছে? 2 বছর আগে ভ্যাটিকান সিটির খ্রিস্টানদের সারা দুনিয়ার নেতা পোপ বাংলাদেশে আসছিল। 2 মাস ছিল, গ্রামে গঞ্জে এনজিও লেভেলে সব জায়গাত গেছে। এরপরে যেদিন সে রোমে ফিরে যায়, রোম, তখন ঢাকা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকেরা তাকে ধরলো। 2 মাস ছিলেন, বাংলাদেশে কি দেখেছেন, কি বুঝেছেন? পোপ বলে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি, কিচ্ছু বলবো না। একটা কথা বলি, বাংলাদেশের যুবক তরুণ তারা যেন টাচ মোবাইল ব্যবহার এটা কমায় দেয়, পারলে শূন্যের কোঠায় নিয়ে আসে এই টাচ মোবাইলে। ভাই জাপানে গেছি, প্লেনে উঠছি, যুবক, সব যুবক, তাদের হাতে এই টাচ মোবাইল। দেখি যে টাচ মোবাইলের মধ্যে তারা উইকিপিডিয়া, গুগল, ওই যে জ্ঞান এগুলো তারা টাচ করে। এইবারে টাচ করে করে আবার এখানে তারা আরেকটা মেশিন এগুলাকে লোড করে। যত মানুষ ট্রেনে আসে, বুড়ারা পর্যন্ত ওই বসে বসে, এখন ট্রেনে তো অফিসও না, কাজও নাই, এখন এখানে বসে বসে কালেকশন করে আবার এগুলাকে সেভ করে। তারা দুনিয়ার সবার উপরে তথ্য প্রযুক্তিতে এমনি হয় নাই। আর আমাদের যুবক তরুণ ভাইয়েরা হয় লাভ দেয়, নয় খাপ দেয়, নয় লালে লপ্পা হারে লপ্পা করে। এটা করতে করতে তাদের দুনিয়াও শেষ, আখেরাত বোধহয় আছে। আখেরাত থাকতে হইলে আগে দুনিয়া থাকতে হবে। যাদের দুনিয়া শেষ, আল্লাহর কসম তাদের আখেরাত বলতে কিছু নাই, সব শেষ। আজকের তাফসীর মাহফিলে শেষ পর্যায়ে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো, এমন এক সময় আমি আপনাদেরকে কথাগুলো বললাম, আপনারা ব্যবসা করেন, এটা তো একটা বাজার। অধিকাংশ নবী ব্যবসায়ী ছিলেন, আমাদের নবী ব্যবসায়ী ছিলেন নাকি? বেশি আমাদের নবীজি ব্যবসায়ী ছিলেন না? অধিকাংশ সাহাবা ব্যবসায়ী ছিলেন। 4 মাযহাবের 4 ইমাম ব্যবসায়ী ছিলেন, 4 তরিকার 4 ইমাম ব্যবসায়ী ছিলেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেসাতু আশারুর রিজকি ফি তিজারা, বান্দার রিজিককে আল্লাহ 10 ভাগে ভাগ করেছেন। 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। হালাল পথে, মাপে কম দেয় না, 2 নম্বরই করে না, 1 নম্বর মালের সাথে 2 নম্বর মাল মিশায় না। আর কাস্টমার আসলে যে মিথ্যা কসম করে না, মিথ্যা কসম, কাস্টমার খুব খাতির না। এখন ভাই আপনার এটার কেজি কত? আমরা তো বন্ধু মানুষ, খাতিরলে মানুষ কি কইতাম, আমার এটা 150 টাকার কিনা, তোরা এটা কত দিয়ে কিনছো? এটা তো কাস্টমারে জিজ্ঞেস করে নাই। আমি 150 টাকা দিয়ে কিনছি, আপনি কি দিবেন দেন? অনেক বেচারা দেখছে 150 টাকাতে কিনে, অন্তত 10-20 টাকা হইলে হতো। সে কিনছে মোটে 100 টাকা, 75 টাকা দিয়ে কিনেছে, 150 টাকার কিনে। এরকম আসে না? নাই, জোরে কন। আরে কাঁঠালের দোকান যান না, কাঁঠালের দোকানে সোনার বাংলাদেশ, কাঁঠালের মেসা দিক, কালা দাগালা দিক নিচের দিকে, ভালো দিক উপরের দিকে, ঠিক কিনা বলেন? আম কিনতে যান, আমের পকের ছিদ্র সব নিচের দিকে, উপরের দিকে একটা পকের ছিদ্রও নাই, ঠিক কিনা বলেন? এটা ইসলামে হারাম। আমি ইউরোপে, আমেরিকায়, প্রাচ্য পাশ্চাত্য জগতে কত দেশে আল্লাহ নিয়ে গেছেন এই কোরআনের সুবাদে, দেখেছি। সেখানে যেসব মাল গাড়ি থেকে নামায়, কিছু মাল লোড আনলোড করার সময় প্যাকেটে ট্যাম গলে, ট্রাকের এখানে হুকের মধ্যে লেগে প্যাকেট একখান দিয়ে একটু নষ্ট হয়ে যায়। এই ধরনের মাল যা আছে শোরুমে, তাকে উঠাবার আগে এগুলাকে আলাদা করে তার শোরুমের সামনে বিরাট এক কাঁচের বাক্স আছে, কাঁচের বাক্স। এই বাক্সের মধ্যে এগুলাকে সাজায় রাখে। বাক্সটার উপরে লেখা আছে রিডিউসড প্রাইস, হাফ দাম, হাফ রেট। পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে জিনিসগুলো ভালো আছে, পচে নাই, সব ঠিক আছে, কিন্তু প্যাকেট ট্যাম গলছে সামান্য। আর আমাকে ওই ট্যাম গলিয়া দিক, এইটা নিচের দিকে
তারা এগুলাকে বেছে বেছে কয়েকটা ট্যাম বলছে, আপনার পছন্দ হইলে নেন, দাম অর্ধেক। কোনো 2 নম্বর আছে? আমেরিকা ইউরোপের দোকান থেকে আপনি একটা সদাই কিনেন, কিনার পরে আপনাকে চিন্তা করা লাগবে না 2 নম্বর নাকি, এটা চিন্তা করা লাগবে না। 2 নম্বরের কোনো কারবারে নাই, এমনভাবে মনিটরিং করা হয়। এরপরে আপনি একটা সদাই কিনলেন, আপনাকে চিন্তা করা লাগবে না দামে ঠকলাম নাকি। 2 রকমের দাম এই দেশে নাই। গভর্নমেন্ট এমনভাবে মনিটরিং করে, একেবারে ল্যাটিন আমেরিকার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সারা দেশে এক দাম, সারা দেশে। আর আমাদের পেঁয়াজের দাম বাড়লে কারণ বাজারে 250 টাকা। এই দিন একই সময় মোহাম্মদিয়া কৃষি মার্কেট, সেখানে 450 টাকা। এই সময় দাম বাড়লে চক বাজারে 600 টাকা। একটা শহরের মধ্যে এই অবস্থা, বুঝেন তো? এগুলো অদৃষ্টের নির্মম পরিহাস। মান গাসা ফিনা ফালাইসা মিন্না, যে জিনিস বিক্রি করতে এনেছে, এই বিক্রিতব্য পণ্য, এটা দোষ যে গোপন করে সে আমার উম্মত নয়। এই দোষ গোপন করা এটা আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে এখন। মেয়ে বিয়ে দিছে আপনার গ্রামের একজনে, বুঝার জন্য বলছি। এখন জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস আসছে, এই বাড়িতে আম দেওয়া লাগবে, নতুন মেয়ে দিছে, জামাইয়ের বাড়িতে আম। এখন বেগম রাত্রে কয়েকবার আমাদের কইছে, চাইয়েন আম একটু দেখি টেকেই লইয়েন, যেন মদা না হয়, টক না হয়, নতুন আত্মীয়ের বাড়িতে দেব। ঠিক একবার গ্রামে আম পাড়াইছে, আমগুলা বড় বড় সাইজ, রঙও কিন্তু একটা টাটকা হলুদ, কিন্তু ভাই মুখও দিলে মাথায় একটা উকুনও থাকে না, এত টক। বেড়া বেডিরে কয়েকটা হোনালু হাতা দিত, হোনালু হাতা দিত, ভালো করে সাজাইতো, সাইজ ভালো আছে, রং ভালো আছে, বাজারে নিলে পয়সা ধরা যাবে। হোনালু হাতা দিয়ে পাকাইছে, রং যেন আরো পাকা হয়। এরপর এইটারে বুড়িয়া বাজারে লই গেছে রোজার দিন। এখন ওই বেড়া ভালো আম টোকায়, ভালো সাইজের, ভালো রঙের। অনেকে ভাই সাহেব আমগুলো কি আপনার গাছের নি? কহ কে পারছে? আমি পারছি। কারণ নতুন জামাই, নতুন বউ, প্রেস্টিজ ইস্যু, মান সম্মানের ব্যাপার। আমগুলা শুকাটুকু হইব নি ভাই? হ্যাঁ, আমরা আল্লাহ দোয়াই দিলাম, মিথ্যা কথা কইতে পারবো না। আপনিও রোজাদার, আমিও রোজাদার, রোজা মুখে রেখে বলছি, আমু কামড় দিবেন, আমার কথা মনে করবেন। ভাই হাসায় কামড় দিছে, কামড় দি কয় জারুয়া এমনি জারুয়া বাজারের সবচেয়ে টক আম। আমার 1 নম্বর কই দিছে, এই আম যদি বের বাড়িতে দিই, মেয়ে শুদ্ধ আম শুদ্ধ ফেরত পাঠাবে। ঠিক কিনা বলেন? হায় রে হায়, বাংলাদেশ চিকন বুদ্ধি এই দেশে বেশি, দরকারি বুদ্ধি আমাদের কম। পরিশেষে একটা কথা বলে শেষ করছি, ইসলামে ফিরে আসতে চাই না আমরা? কোরআনে ফিরে আসতে চাই? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদেরকে নিয়ে আজকে আমি কথা বেশি বলেছি, সব জায়গায় আমি বলি, আগামী দিনে আশা ভরসা তোমরা। ঠিক কিনা বলেন? এখন তোমরা ইয়াবা, হিরোইন, পপি এগুলো যদি খাও, নেশা যদি খাও, কুল্লু মস্কার হারাম। হারাম এই জন্যই করা হয়েছে, এগুলোর রিয়াকশন আসেনি, লিভার পেকে যায়, কিডনি অকেজ, নিউট্রাল হয়ে যায়, ব্রেইন এটা নষ্ট হয়ে যায়। এখন তারে কিছু জিজ্ঞাইলে বেলবালাই মুখের দিকে নিতে হবে, হলাই গেলেন। তোমরা কি এরকম হইতে চাও? বউ তোমাকে 3 রাতি দিয়ে চলে যাক। বুড়িয়ে কয়, আমি কি আপনার ছেলে কিছু খাইটায় নাকি? জন দেখলাম হুজুর, কথা তো হেইডে। আমার ভাইয়েরা, তোমাদেরকে দিয়ে আমরা আশা করি, আমরা তো চলে যাচ্ছি, ভিসার মেয়াদ শেষ। যে কিয়ামত তোমরা দেখবে, আমাদের সময়টা ভালো গেছে। তোমাদের সময় যে একটা প্রলয়কণ্ড অবস্থা দুনিয়াতে সৃষ্টি হয়েছে এবং হবে, এই কিয়ামতে তোমরা ঈমান ঠিক রাখতে পারবে না, সব মিছিল করে জাহান্নামে যাওয়া লাগবে। হয় কোরআনের পথে আসতে হবে, না জাহান্নামের পথে যেতে হবে। আমার যুবক তরুণ ভাইয়েরা, আপনারা কি কোরআনের পথে আসতে রাজি আছেন?
নবীর সাথে বেহেশতে যাবেন, সাহাবাদের সাথে বেহেশতে যাবেন, তাবিন তাবে তাবিন তাদের সাথে একত্রে বেহেশতে যাবেন। আর যদি ইসলামের পথে না আসেন, ইচ্ছা মতো চলেন, স্বেচ্ছাচারী জীবন যাপন করেন, নেশা খান, আর ওই আকাম কুকাম এগুলা করেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, তাইলে একদল ফেরাউনের সাথে যাবে, নমরুদের সাথে যাবে, আবু জেহেলের দল আবু জেহেলের সাথে যাবে, ঠিক কিনা বলেন? আমার নবীর দল নবীর সাথে যাবে। হাসরের মাঠে কার সাথে যেতে চান? কার সাথে যেতে চান? চুল কাটছে রোনাল্ডোর মতো, নবীর সাথে যাইতে চায়। আপনাদের মধ্যে নাই চুলের ডিজাইন যেটা এমন ভাবে কাটছে, এইটা অমুক, এইটা তমুক। চুল কিভাবে কাটতে হবে নবী বোধহয় দেখায় নাই, কি শিখায় নাই বোধহয়। বড় চুল রাখতে চান, নবী যৌবনে রেখে দেখাইছেন। এই পর্যন্ত, এই পর্যন্ত। লিম্মা অফরা জুম্মা, লিম্মা অফরা জুম্মা, কানের লতি আর এখানকার মাঝখানের কিরা গেলির, এই পর্যন্ত। 3 রকমে আপনি বাউড়ি রাখেন, চুল রাখেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি চান তাহলে আজকাল মেশিন বাইরেছে, 0 -0 কদম ফুল, এটার নাম কদম ফুল। মাথা ঠান্ডা থাকবে, ব্রেনের মধ্যে কোনো রকম অস্থিরতার সৃষ্টি হবে না। এরপরে যদি আপনি আরো ভালো চান, চুলকায় টুলকায় 2 জায়গা খাসনি দেখা দিছে, ওই ব্যাটারে কন যে কুল্লো খালাস, শাসি দাও, শাসি দাও। কিন্তু যাদেরকে আজকে আমরা অনুসরণ করি তারা কি মুসলমান? তারা মুসলমান? তাদের মতো চুল কাটছো কেন? দুর্যোগে জানলে আগেই তো দুর্যোগের পথে নাম লেই গেলাইছ। চাল চলন, আচার আচরণ, নবী আমাদের জন্য সুপার মডেল, সুপার মডেল, শুধু মডেল না। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আমি প্রায় জায়গায় বলি, 9ম সংস্করণ খুলেন ইনসাইক্লোপিডিয়া, বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য ইতিহাস। এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ জাস্টিস, Muhammad is the superman of the world. জগতের সর্বোচ্চ মানব, জীবনের সব দিক থেকে পরিপূর্ণ মানব। ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দেন নবীকে অনুসরণ করেন, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। আর নবীরে বাদ দিয়া অমুক তুমি এগিয়ে চলো, আমরা আসি তোমার সাথে, অমুক, এই অমুকের ভিতরে নবুয়ত রিসালাত আছে কিনা, কোরআন আছে কিনা, দ্বীন আছে কিনা, তাহলে ঠিক আছে। আর যদি এটা না হয়, নাজ্জাশী আমরকে জিজ্ঞাসা করে, যেটা দিয়ে শুরু করছিলাম, খেয়াল আছে তো? সে আবিসিনিয়ার বাদশাহ, কে যে কারো হাত কাটছো, নাক কাটছো, কারো শরীর তুলা তুলা করে ফেলেছে, এইভাবে মেরে মোহাম্মদের কয়জন অনুসারী রে এই নতুন ইসলাম ধর্ম থেকে কয়জন রে ফিরাইছ? আমার খাড়াইকে হুজুর মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথা বলা এটা কোরেশের ঐতিহ্য। মেরে ফেলেছি, নাক কান কেটেছি, হাত কেটে ফেলেছি, আঙ্গুল কেটেছি, চোখ তুলে ফেলেছি, একটাকেও ফিরাইতে পারি নাই। জীবন দেয় কিন্তু ফিরে না। ইসলাম যারা গ্রহণ করে তারা জীবন দেয় কিন্তু ফিরে না। আচ্ছা, ওদের নেতা যে মোহাম্মদ, যাকে ওরা নেতা মানে, নবী মানে, এজ এ ম্যান, ব্যক্তি হিসাবে মোহাম্মদ কেমন, মানুষ হিসাবে কেমন? আমার আবার দাঁড়াইছে, বাচ্চা হুজুর মিথ্যা বলতে পারবো না। মোহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন? ন্যায় বিচারক, আমানতদার, সৎ, পরদরদি, নিজকে বিলীন করে পরের উপকার করে। মোহাম্মদের আপাদ মাস্তক সব এইভাবে গুণে গুণান্বিত। মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কায় আরেকজন নাই। নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে, আমর, তোমার এই কথা যদি সত্য হয়ে থাকে, শুধু আরব জজিরা নয়, আগামী কয়েক বছরের ভিতরে আমার পায়ের নিচে রে আফ্রিকা, এটাও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। যায় নাই বোধ হয়,
আসে নাই বোধ হয়, জোরে কর ভাই। এটা হলো ইসলাম। সুতরাং মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমরা নবীকে অনুসরণ করব, কোরআন আমাদের সংবিধান। আল্লাহু গায়াতুনা ওয়ার রাসূলু জাইমুনা ওয়াল কোরআনু দালিলুনা ওয়াল জিহাদু সাবিলুনা। আল্লাহু গায়াতুনা, Allah is our Lord. Or Rasul Zaimuna, Holy Prophet is our leader. Or Quran Daliluna, Holy Quran is our constitution. Or Jihad Sabiluna, আল্লাহ দিন কায়েমের পথে, আল্লাহর পথে জিহাদ করা, এটা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। এই সাহাবায়ে কেরামের এইটাই আদর্শ ছিল। ইনশাআল্লাহ আমরা সেই আদর্শের দিকে যেন আসতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যে ভাইরা দাঁড়িয়ে আছেন পাশে পেছনে বসে পড়ুন। এখন 2 মিনিটে মোনাজাত শেষ হবে, 2 মিনিট। হ্যাঁ, সবাই বসে পড়ুন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বসে পড়ুন, যদি কোনো অসুবিধা না থাকে আত্মায়াতের কায়দায় বসুন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের নজর এসে যাবে। ইয়া উম্মতিহি উলামা উম্মতিহি আজমাইন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله। वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा। वे तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा। और ये मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। বালাগাল উলা বিকামালিহি, আধার রজনীর অমানিসা, যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত। কাশাফাত দুজা বেজামালিহি, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। হাসনাত জামিও খেসারিহি, সালাম তার উপরে, তার পরিবার পরিজনের উপরে।
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন আমরা আরেকবার মহব্বতে সবাই পড়ি। বালাগাল উলাম কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব, মুহতারামি ও মুকাররামি হাজারাত নায়েব রাসূল, ওলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে নিজাম, ঐতিহ্যবাহী বেতুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের, এলাকাবাসীর প্রাণ ঢালা, হৃদয় নিংড়ানো, অকৃপণ সহযোগিতা আয়োজিত আজকের এ নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহালান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, স্বল্প পরিসরে, সংক্ষেপে, সীমিত পর্যায়ে দু চার কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে, বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলতেও পারে না। যেই মুখটা দিয়ে এই মাত্র আমরা আলহামদুলিল্লাহ পড়েছি, এই মুখটা কার তৈরি? জিহ্বাটা কার বানানো? যে চোখ দুটো দিয়ে পথ দেখে দেখে মাহফিল পর্যন্ত এসে উপনীত হয়েছি, এই চোখ দুটো কার দেয়া? আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। সে মহান মালিক বলছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পথ চলার জন্যে, পথ দেখার জন্যে একজোড়া চক্ষু দান করেছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে, কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা, কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আর তুমি মানুষ, ইনসান, বনি আদম, আমার সৃষ্টি জগতের একমাত্র সম্মানিত, শ্রেষ্ঠতম, সুন্দরতম যে মাখলুক, যেই সৃষ্টি, সেই সৃষ্টির নাম মানুষ। আমি তোমাকে ভালো মন্দ, নেকি বদি, হারাম হালাল, জায়েজ না জায়েজ, কল্যাণ অকল্যাণ, বৈধ অবৈধ, হালাল হারাম, এটা বুঝার মতো যোগ্যতা দান করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, নেক নিয়তে তো মানুষ নেক আমল করে, এটা স্বাভাবিক। আজ পর্যন্ত এই দুনিয়ার বাজারে একটা চোর খুঁজে বের করেন
যে এই চোরটা আল্লাহর ওয়াস্তে নেকের নিয়তে সওয়াবের নিয়তে চুরি করেছে, একটা চোর বাইর করেন, পারবেন? একটা লুচ্চা, একটা জেনাকার খুঁজে বের করেন যে সওয়াবের নিয়তে জেনা করেছে, পাবেন? পাবেন না। যত পাষাণ হোক, যত সে দস্যু হোক, যখন সে এই কাজটা শুরু করে তখন তার প্রথম চোখ দুটো তাকে ইন্টারভেল দেয়। চোখ দুটো কি দৌড়াদৌড়ি করে কিনা বলেন? করে। তার বুকে একটা ডায়নামা আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। সে নিজের বিবির সাথে যখন মেলামেশা করে তখন নরমাল, স্বাভাবিক, নো চেঞ্জ। কিন্তু বাড়ির কাছে আরেকজনের বোর কাছে যখন গেছে, আরেকজনের বোর কাছে, তখন বোধহয় চোখ দৌড়াদৌড়ি করে না, বুকের পালপিটিশন দুপ দুপ এটা বোধহয় বাড়ে, কমে না? বাড়ে। ইজা হা কাফি নফসিকা শাই ফাদাহু, যেই কাজ করতে গেলে তোমার চোখ দৌড়াদৌড়ি করে আর বুকের দুপ দুপ পালপিটিশন বেড়ে যায়, সেটাই হারাম। তাইলে ওই লুচ্চাও জানে, ওই গণ্ডমূর্খও জানে আমি যে এই কাজটা করছি এটাতে আমার মালিকের পারমিশন নাই, আমার দ্বীনের, আমার ধর্মের, আমার আদর্শের অনুমতি নাই। আমাকে আল্লাহ পাক যে হুদুদুল্লাহ শরীয়ত সীমা রেখা দিয়েছেন সেখানেও এটা জায়েজ নাই। সে নিজেও বুঝে এটা আমি হারাম অবৈধ কাজ করতেছি। সওয়াবের নিয়তে চুরি করা চোর একজনও পাওয়া যায় না এই পর্যন্ত। পাওয়া গেছে? এরপরে আপনাকে মাদ্রাসার বারান্দা দিয়ে যে লোকটা কোনোদিন হাঁটে নাই, আলেম হওয়া তো দূরের কথা, এই লোকটা বোধহয় জানে না জেনা করা কবিরা গুনাহ। জানে? এটার জন্য কোরআন মুখস্থ করা লাগে না, আল্লামা হওয়া লাগে না। ও নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের রূহের কসম, মানুষের আত্মার কসম, মানুষের খুদির কসম, আর ওই মহান সত্তার কসম যিনি শরীরের সাথে রূহকে সম্পৃক্ত করেছেন, একত্রিত করেছেন। আপনার দেহের সাথে রূহটা যতক্ষণ আছে ততক্ষণ আপনি বীর, ততক্ষণ আপনি পীর, ততক্ষণ আপনি আল্লামা, ততক্ষণ আপনি চেয়ারম্যান, ততক্ষণ আপনি ডক্টর, মাস্টার, ততক্ষণ আপনি মন্ত্রী, মিনিস্টার, এমপি। ঠিক কিনা বলেন? রুটা যখন আল্লাহ পাক আলাদা করে দেন আপনার নর্মাল বডি থেকে, রুটা যখন আলাদা করে দেন তখন আপনার চেয়ারম্যান, আপনার নেতৃত্ব, আপনার যত রকমের বড়াই সব কিছু শেষ। ঠিক কিনা বলেন? মনে করেন আপনার এলাকার একজন মানুষ খুব নামি দামি অর্থবিত্তশালী, হঠাৎ করে স্ট্রোক করেছে। করার পরে রাতে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে। এখন এলাকার লোকেরা জেনেছে, তারা বলা বলি করে যে অমুক বড় মেয়া, অমুক সাহেব তিনি স্ট্রোক করেছেন, রাত্রে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে গেছে হাসপাতালে। শেষ রাতে সকালে খবর আসলো যে লোকটা সেখানে মারা গেছে, ইন্তেকাল করেছে। পরের দিন লোকে বলা বলি করে যে অমুক সাহেব কখন আসবেন, কি অমুক নেতা কখন আসবেন, তখন বলে অমুকের লাশ। দেখুন পার্থক্যটা দেখুন। এখন অমুক শেষ হয়ে গেছে, নেতৃত্ব শেষ, কর্তৃত্ব শেষ, বড় মিয়াগিরি, হুজুরগিরিও শেষ। এখন একটা লাশ। যতক্ষণ রুহটা সঙ্গে আছে আপনি মানুষ, আর এই রুহটা আল্লাহ ভাই আপনার ভিতরে যে নফস, ইন্না নফসা লা আম্মারাতুম বিসু, 13 পারার শুরু, 13 পারার শুরু। আজ থেকে প্রায় 8,500 বছর আগে মিশরে একটা যুবক, সেই যুবকের নাম
আপনারা অনেকে জানেন আজকের আমাদের আগামী দিনের আশা ভরসা। আলহামদুলিল্লাহ, মাঠে কথা বলি আজকে 57 বছর। 57 বছর। আজ থেকে 50 বছর আগে যখন মাঠে কথা বলেছি, শুরু করেছি, কিছু বুড়া মানুষ, সমাজের একেবারে জয়ীফ নরম, কেউ গুজা হয়ে কেউ লাঠিবাদ দিয়ে মাহফিলে আসতো। এই বুড়া মানুষ কিছু আসতো, কোনো যুবক মাহফিলে দেখা যেত না, আমি নিজে সাক্ষী। আর এখন আপনি ডাইনে বামে তাকান, বুড়া মানুষ খুব কম। যারা মাহফিলে এসেছে সবাই টকবকে যুবক, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, মক্কাতে যদি এই যুবকরা এগিয়ে না আসতেন, বেলালের মতো যুবক, আম্মার ইবনে ইয়াসিরের মতো যুবক, সোহাইব রুমির মতো যুবক, ইনারা যদি এগিয়ে না আসতেন, তাহলে মক্কায় ইসলামের দাওয়া কাজ রক্ষা করা সম্ভব ছিল না, এগিয়ে নেওয়াও সম্ভব ছিল না। যেই দেশে, যেই জনপদে, যেই জাতিতে যুবকরা যখন এগিয়ে আসে, তখন সেটা সহজেই কার্যকর করা যায়, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, যে আমার এই গতকাল যে ভাই বললেন, একেবারে বাংলাদেশের দক্ষিণ পূর্ব শেষ কোণে নাফ নদীর পাড়ে, ওই পাড়ে বার্মা, এই পাড়ে বাংলাদেশ, মাহফিলে যে কত লোক হয়েছে, এটাও একটা ইতিহাস। ইতিহাস, আলহামদুলিল্লাহ। সেখানে আমি কথাটা যখন বলেছি, তখন সবাই স্বীকার করলো যে আগে তো যুবকদের কাছে ইসলামের কথা বললেও তারা পাত্তা দিত না, গায়ে মাখতো না, কিন্তু এখন একদল যুবক আল্লাহর এই জমিনে দায়ী আল্লাহ হিসাবে দ্বীনের পক্ষে কাজ করে যাচ্ছে। তারা রক্ত দিয়েছে, তারা রক্ত দিচ্ছে, ঠিক কিনা বলেন? এইভাবে তাদেরকে কাউকে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, কাউকে মেরে পিটায় একেবারে আতুর অকর্ম করে দেওয়া হয়েছে। এইভাবে মেরে টেরে কয়জনকে এই রাস্তা থেকে এই পর্যন্ত ফিরানো গেছে? কয়জনকে? একজনকেও না। বিশ্বাস করেন, মক্কায় যখন আর মার সহ্য করা যায় না, মানুষ তো রক্ত মাংসের মানুষ, কয়েকজন সাহাবা লোহিত সাগর পাড়ি দিয়ে সাগরের পশ্চিম পাড়ে, বর্তমান আফ্রিকা মহাদেশ, আবিসিনিয়া, সেই দেশে হিজরত করলেন। তারা যখন সেখানে হিজরত করলেন জীবনের দায়ে, বাদশা নাজ্জাশী, খ্রিস্টান বাদশা, তারা গিয়ে বললেন, বাদশা হুজুর, আমাদের এই অবস্থা, কারো হাত কেটে ফেলেছে, কারো চোখ তুলে ফেলেছে, সারা শরীর আমাদের রক্ত ছপছপ করছে, আমরা মক্কাতে আর বাঁচতে পারি না, আপনার কাছে এসেছি, আমাদেরকে একটু রাজনৈতিক আশ্রয় দেন, আমাদের জীবনটা বাঁচুক। খ্রিস্টান বাদশা নাজ্জাশী বলল, হ্যাঁ, কোন এলাকার মানুষ, জনপদের মানুষ যদি এইভাবে প্রাণঘাতী আক্রমণের মুখোমুখি হয়, তখন তাদেরকে সাহায্য দেওয়া, সহযোগিতা করা, জায়গা দেওয়া, আশ্রয় দেওয়া, এটা জাতিসংঘের আন্তর্জাতিক আইনেও এখনো আছে, তখনও ছিল। ভাই, মাঝখান দিয়ে একটা রাত গেল, একটা রাত যাওয়ার পরে পরের দিন মক্কার তিনজন নেতা, তিনজন কাফেরদের নেতা, তার মধ্যে চিফ প্রধান হযরত আমর ইবনে আস, তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, এবং মক্কাতে জাজিরাতুল আরবে নবীজির জামানায় ইসলামী আন্দোলনের এই খুন ঝরা, কাঁটায় ভরা, অগ্নিখরা এই পথে সাহাবায়ে কেরাম যখন রক্ত দিয়ে যাচ্ছিলেন দ্বীন কায়েমের জন্যে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে, তখন সেখানে যেই কয়েকজন পলিটিশিয়ান ছিলেন, রাজনীতিবিদ, তার মধ্যে আমর ইবনে আস পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন। মিশর বিজয়ী আমর ইবনে আস, একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মুআবিয়ার ছেলে জিয়াদ
আর হযরত আমর ইবনে আস, হযরত মুগীরা ইবনে শুবা, এই চারজন পলিটিশিয়ান দি গ্রেট। এই চারজনের দুইজন, আমর ইবনে আস এবং আরেকজন, মক্কার কুরাইশ নেতাদের সবাই দস্তখত করা একটা চিঠি নিয়ে নাজ্জাশীর হাতে দিল। চিঠিতে লেখা, বাদশাহ হুজুর, আমরা জানতে পেরেছি মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু খুনি, মক্কার কিছু চরমপন্থী, মক্কার কিছু জঙ্গি, তারা মক্কার আম পাবলিকের মার খেয়ে আপনার দেশে গিয়েছে আশ্রয় নেওয়ার জন্যে। বাদশাহ হুজুর, আপনার কাছে অনুরোধ করি এই খারাপ মানুষগুলাকে আপনি জায়গা দেবেন না। আমরা দূত পাঠাইলাম, আমাদের এই পাঠানো প্রতিনিধির সাথে ওই খারাপ লোকগুলাকে ফিরাই দেন, আমাদের বিপদ আমাদের মাঝে থাকুক। নাজ্জাশী খ্রিস্টান হলেও রাজত্ব করে। আমর ইবনে আসকে জিজ্ঞাসা করে, মানুষগুলো এত খারাপ, তারা চরমপন্থী, তারা খুনি, তারা রক কাটে, অতএগুলো মার্কেটে বোধহয় নাই, আছে আছে, তারা এই তারা সেই, এই খারাপ মানুষগুলা দেশ ছেড়ে চলে আসছে, আপনাদের ভালো হয়েছে, দেশটা নোয়াখালী লোকেরা বলে আজাই দিছে। এবার বুঝছেন তো, বালা গেছে। এই খারাপ লোকগুলাকে আবার মক্কায় ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদের এত গরজ কেন? তখন আমর ইবনে আস পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে, এখন কিন্তু শুধু আমর ইবনে আস এখনো ইসলামে আসেননি। তিনি দাঁড়িয়ে বলেন, বাদশাহ হুজুর, ওরা নষ্ট করেছে, আমাদেরকে করুক, দুঃখ দিয়েছে আমাদেরকে দেখ, জঞ্জাল সৃষ্টি করেছে আমাদের দেশে, খারাপ করেছে আমাদের দেশটাকে, আপনার এই সুন্দর দেশটা খারাপ হোক, এই জন্য আমরা চাই না, আমাদের খারাপ লোকগুলাকে ফিরিয়ে দেন। বাদশা তখন নবীজির চাচাতো ভাই হযরত জাফর, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমানদের গ্রুপ লিডার নবীজির চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে মক্কার মুহাজির, তোমাদের বক্তব্য কি? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যে বক্তৃতাটা দিয়েছিলেন, আল্লাহু আকবার, মানব ইতিহাসে, মানবাধিকারের ইতিহাসে, দুনিয়ার ইতিহাসে এটা অনন্য একটা বক্তৃতা। বাদশাহ হুজুর, ইসলাম গ্রহণ করার আগে আমরা মদ খেতাম, আমরা জুয়া খেলতাম, আমরা জেনা করতাম, আমরা সাপ খেতাম, আমরা বিচ্ছু খেতাম, আমরা পোকামাকড় খেতাম, আমাদের খাওয়ার মধ্যে কোনো দাড়ি কমা, ফুল স্টপ, হাইপেন, যেটা পেতাম সেটাই খেতাম। এই অবস্থা আল্লাহ আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে সকল রিজিক তোমাদেরকে দিয়েছি এর মধ্যে যেটা পাক পবিত্র, পূত পবিত্র, সেটা তোমরা খাও। এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা। তিনি একবারে পাশাপাশি রেখে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বুঝিয়েছেন, এই জীবন জীবন নয়, সামনে জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটাই ইয়ামে আখিরাত। ইয়ামে যখন রুটা আলাদা হয়ে যাবে, মাতা কামাত আলাইহে কিয়ামাতুন, যে লোকটার রু দেহ থেকে আলাদা করা হয় তখন থেকে এই লোকটার কিয়ামত শুরু হয়ে যায়। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যতগুলো থানা আছে, যতগুলো চেকপোস্ট আছে, যতগুলো তল্লাশি চৌকি আছে আখিরাতের, পরকালের, কবর তার প্রথম থানা, প্রথম চেকপোস্ট। কবরের চেকপোস্টে যারা ঠিকমতো জবাব দিতে পারবে, কারা পারবে? যারা সালাত এটা কায়েম করেছে, সাওম এটা পালন করেছে, ইসলামের মৌলিক বিধিবিধান এগুলোকে মেনে চলেছে, কোরআনকে জীবনের একমাত্র পাথেয় হিসাবে, চলার পথ হিসাবে গ্রহণ করেছে। ফাসাফা ইউহাসাবু
হিসাবাই ইয়াসিরা। আল্লাহ নিজে বলেন, যখন মনকির নকির সওয়াল করবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, প্রশ্ন কোন ভাষায়? কোন ভাষায়? আরবি। এখান থেকে আপনাদের বোঝা দরকার একটা কঠিন সূক্ষ্ম জিনিস। আহাব্বুল আরবি আলে সালাস, 3 কারণে আরবি ভাষা শিখো। লিআন্নি আরবি, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষী। অল কোরআন ও আরবি, কি কোরআন আরবি। অল লিসানু আহলিল জান্নাতে আরবি। কবরে যখন রাখা হবে 3 প্রশ্ন কোন ভাষায় হবে? এখন আপনি যদি বাংলায় উত্তর দেন তাহলে 100 নম্বরে 100 নম্বর পাবেন, ইংরেজিতে দিলে 150 পাবেন। পরীক্ষা, বাংলা পরীক্ষা যখন হয়, প্রশ্নপত্রের উপরে লেখা থাকে যে প্রশ্নোত্তরে সাধু অথবা চলতি, বাংলা ভাষার 2 নিয়মের 1 নিয়ম ব্যবহার করতে হবে। এখানে সাধু, ওখানে চলতি, এটা দোষণীয়, এটা লেখা থাকে, ঠিক কিনা বলেন? বাংলা ভাষায় জবাব লিখবে, সেখানে সাধু আর চলতি 2টা মিশানো যাবে না। সাধু হইলে সাধু, চলতি হইলে চলতি। এখন ফেরেশতা জিজ্ঞাসা করেছে, মান রাব্বুকা, আপনি বাংলায় ডক্টরেট মাস্টারের ডিগ্রি নিয়েছেন, আপনি এখন করে ভাষা লাগিয়ে মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান, রাহিম ও রহমান, বিচার দিনের প্রধান আল্লাহ আমার রব, এখন ভালো করে বোধহয় 100 নম্বর পাবেন। দোহাই আল্লাহর, 1 নম্বরও না। মান রাব্বুকা প্রশ্ন করেছে আরবিতে, আপনাকে জবাব দিতে হবে কোন ভাষায়? 2 নম্বর প্রশ্ন, আমা দীনুকা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার দিন কি? তখন আপনি যদি বলেন হোলি ইসলাম, হোলি ইসলাম ইজ মাই কনস্টিটিউশন, মাই রিলিজিয়ন, এটা বলতে বলতে আপনি পাস করবেন। বাংলায় যদি বলেন পবিত্র ধর্ম ইসলাম, এটাই আমার জীবন ব্যবস্থা, তাহলে বোধহয় পাস করবেন। আপনাকে আরবিতে জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? লাগবে। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা সালাত কায়েম করেছে, কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, যারা আলেম ওলামা, তাদেরকে দেখলে সম্মান করেছে। কেন? আল ওলামাও ওরাসাতুল আম্বিয়া। আমি একবারে সংক্ষেপ হলেও খুলে বলার চেষ্টা করছি। নবী তো আর আসবেন না, নবীদের দায়িত্ব কে পালন করবে? কারা করবে? এরপরে আসুন, এখানে একটা বিশাল রহস্য আছে। আল ওলামা, নবীজি বলেন আমার উম্মতের আলেমগণ, আল ওলামা বহু বছর, ওরাসাতুল আম্বিয়া, সব নবীর ওয়ারিস, শুধু আমার ওয়ারিস, এটা বলছে আম্বিয়া, সকল যুগের, সকল দেশের, সকল কালের, সকল ভাষার। আমার চলে যাওয়ার পরে আলেম যারা হবে তারা সবাই নবীদের ওয়ারিস হবে, নবীদের ওয়ারিস হবে। আচ্ছা ভাই, কোন নবী দ্বীনের কথা বলতে গিয়ে, জাতিকে, দেশবাসীকে দ্বীনের পথে আনতে গিয়ে কোন নবী গালি শোনেন নাই? বলেন, কোন নবী মার খান নাই? 2 জন নবী গালিও শোনেননি, মারও খাননি। একজন প্রথম নবী, তিনি আবার প্রথম মানুষ, একমাত্র নবী যিনি দ্বীনের কথা, তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা তার বংশধরকে তিনি বলেছেন। হাবিলেরা গ্রহণ করেছে, কাবিলেরা বিরোধিতা করেছে। হাবিল গ্রুপ তারা বাবা আদমের কথা এটা মেনে চলেছে, কাবিল গ্রুপ তারা গ্রহণ করে নাই। কিন্তু উভয় একটা ব্যাপারে আপোষ ছিল, যার মন চায় গ্রহণ কর, বুড়ার কথা, যার পছন্দ না হয় তারা গ্রহণ করিস না, কিন্তু খবরদার বুড়ারে কিছু করিস না, বুড়া কিছু বলবি না। রক্তের সম্পর্ক,
আদম আলাইহিসসালাম এক বর্ণনায় 6টা জেনারেশন বংশ পরম্পরা, বাবা, ছেলে, নাতি, পুতি, সাথী, লাডি, ব্যাং, ফুস, 6টা জেনারেশন নিজের রক্তের গড়া তিনি দেখেছেন। আর কোন নবী এরকম দেখেননি। আদম আলাইহিস সালাম তাওহীদ রিসালাতের দাওয়াত যাদেরকে দিয়েছেন সবাই হয় ছেলে, নয় নাতি, নয় পুতি, নয় পুতির পুতি, তার পুতি, তার পুতি, তস্য পুতি, ঘুরে ঘুরে নিজের আওলাদ, ঠিক কিনা বলেন? তারা একটা আপোষ করেছিল, যাদের মন চায় মেনে নে, ফামান শাআ ফালিয়ুমিন ওমান শাআ ফালিয়াকফুর, আর যাদের মনে খাড়ে না, চলে না, তারা গ্রহণ করিও না, কিন্তু খবরদার বুড়ারে কিছু। এই একজন নবী আদম, তার বিরোধিতা হয়নি। দুনিয়ার ইতিহাসে আরেকজন নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, তারও বিরোধিতা হয়নি। ভাই জিন ভূতে যারে ডরাইতো, দৈত্য দানব যারে দেখলে ইয়ালফসি করতো, কোন ইনসানের এত বড় বুকের পাটা ছিল এই বেটার সামনে আঙ্গুল তোলে? সুলাইমানকে এমন এক রাজত্ব আল্লাহ দিয়েছিলেন, কোরআনের পরিভাষা লা ইয়ামবাগি লি আহাদিন বাদি, কিয়ামত পর্যন্ত এরকম ক্ষমতা আল্লাহ কাউকে দুনিয়াতে দেবেন না। এই যুগের ক্ষমতা যেগুলা ভাই, মুরগির ডিমের মতো একটা দেশ, সেই দেশে যখন রাষ্ট্রপতি হয় তখন আর চোখের সামনে মানুষ দেখে না, ধরাকে সরা জ্ঞান করে, ঠিক কিনা বলেন? সুলাইমান শুধু মানুষের বাদশা ছিলেন, পিঁপড়ার বাদশা ছিলেন, আপনার ঘরের কোনার মেটকুরি, টিকটিকি, মশা মাছি, ওদেরও বাদশা ছিলেন। পশু পক্ষী, কীট পতঙ্গ, সাগরের মাছ, অনন্ত বিশ্বচরাচর সব কিছুর উপরে তার রাজত্ব ছিল। ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম অভিযানে যাচ্ছেন, সঙ্গে মানুষ সৈন্য আছে, জিন সৈন্য আছে, দৈত্য দানব রাক্ষস সেই সৈন্য আছে, আবার পিঁপড়া সৈন্য, মশামাছি, মেটকুরি এগুলোও আছে। এখন তিনি সেখান দিয়ে যান পাহাড়ের কিনার দিয়ে, যাওয়ার সময় সেখান দিয়ে পিঁপড়ার একটা মোটা লাইন সেখান দিয়ে চলছিল। এখন যখন সুলাইমান সেনাবাহিনী নিয়ে এখান দিয়ে এগিয়ে আসলেন, পিঁপড়াদের সেনাপতি পরিচালক সে তার সৈন্যবাহিনীকে বলে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে আমার পিঁপড়া সৈন্যরা, তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু, সুলাইমান তার বিশাল বাহিনী নিয়ে আসতেছে, নিজের খুব বড় মনে করে, হ্যান্ডওয়ালা মনে করে, আমারও যে একটা রাজত্ব আছে, প্রশাসন আছে, আমারও যে একটা বিরাট কাফেলা আছে। অহম লা ইয়াশউরুন, কথার মধ্যে পিন আছে। সুলাইমান আমাদেরকে হিসাবও করে না, কাউন্টেও আনে না, খোসা দেওয়া আছে কিনা। সুলাইমান তো পিঁপড়ার কথাও বুঝতেন নাকি বুঝতেন না, সব কিছু। সুলাইমানের একটু লাগলো, কে কিরে হুয়ার ইউ, তোর পরিচয় কি? আমি ফিল্ড মার্শাল, আমি এই যেই বাহিনী নিয়ে যাচ্ছি সর্বোচ্চ কমান্ড আমার হাতে। তোর ফিল্ড মার্শাল আরো কতজন আছে? আমার অ্যাসিস্ট্যান্ট বেশি নাই, 70,000 ফিল্ড মার্শাল আছে। কেমন লাগে? এক দেশে একজন ফিল্ড মার্শালের জায়গা হয় না, আর 70,000 জুনিয়র কমান্ডিং অফিসার তোর সেনাবাহিনীতে কত আছে? কয় ফিল্ড মার্শাল যতজন আছে তার চাইতে 70 লক্ষ গুণ জুনিয়র কমান্ডিং অফিসার আছে। কয় সিপাহী লস্কর কত? অগণিত। এইটা গোনার ক্ষমতা আমার নাই। কয় তুই যে একটু আগে অহম লা ইয়াশউরুন বলে আমাকে একটু ছোট করলি, যে আমরা ছোট, সুলাইমান আমাদেরকে কাউন্ট করবে না, খেয়ালও করবে না, পায়ের নিচে দলিত মসজিদে করে ফেলবে। তুই আমাকে এই কথাটা বললি কেন?
পিঁপড়াকে আপনারা যেরকম, আমি সেই কথাটাই বলেছি, আমি তো অতিরিক্ত কিছু বলিনি। দেখছেন কথাটা এই জন্য বলছি, আপনি বাদশাহ হলেও এই জীবন বোধহয় যাবে না, রাজা হলে বোধহয় যাবে না, নেতা হলে বোধহয় যাবে না, বৈজ্ঞানিক হলে তো যাবে না। যারা মৃত্যুকে অস্বীকার করে তাদের কাছে বোধহয় আজরাইল আসবে না। জোরে বলেন। যারা পরকাল মানে তাদের কাছেও আসবে, যারা মানে না, যারা বলে দেয়ার ইজ নো গড বাট এ ফোর্স, অনন্ত বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, একটা শক্তি থাকলেও থাকতে পারে। যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো সৃষ্টিকর্তা নাই এটা বুঝলা কিভাবে, যা দেখি না নিজের দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচনে। তাকে দেখি না, মানবটা কেমনে ভাই? তাইলে এই দুনিয়ার সবকিছু আপনি বোধহয় দেখেন নাকি? দেখে বিশ্বাস করেন? আপনি দেখেন আর কদ্দূর? আপনার চোখের পাওয়ার কদ্দূর? সামান্য একটি এলাকা, ঠিক কিনা বলেন? এর বাইরে তো আর নাই। কিন্তু আপনার দূরে যাওয়ার দরকার নাই। আপনার পেটে টন টন করে, শিন শিন করে, ব্যথা করে। এখন আপনার বন্ধু আমি, আপনি বলেন যে ভাই আমার পেট ব্যথা করে, ও জীবনটা চলে যায়। আমি বললাম ব্যথাটা আমার একটু দেখাও। আপনি বোধহয় দেখাইতে পারবেন পেট ব্যথা? মাথা ব্যথা বোধহয় দেখাইতে পারবেন? পারবেন? আপনি দেখাইতে পারবেন না, কিন্তু জিনিসটা আসে না নাই? জোরে বলেন। তাহলে বুঝা গেল আপনার ভিতরে, বাইরের দরকার নাই, সব জিনিস দেখা যায় না। এখন দেখা যেহেতু যায় না, আমি যদি বলি দেখা যায় না, ব্যথা দেখি না, সুতরাং তোমার পেটে ব্যথা নাই, আপনি বোধহয় মেনে নেবেন। আমার জীবনটা বাইর হয়ে যায় আর হালায় কয় ব্যথা নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, যা দেখি না সেটা আমি বিশ্বাস করি না। ভাই আমাদের সমাজে এমন মানুষ সংখ্যা কম হলেও আছে যারা কোনোদিন ঢাকা যায় নাই। এমন লোক তো আছে, তো কম হইলেও আছে। এখন এই লোকটা সে ঢাকাও যায় নাই, ঢাকা দেখেও নাই। এখন আপনি তার সামনে গপ করেন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে আন্তর্জাতিক বিমানবন্দর, এটার এই প্লেন এইভাবে আসে, এইভাবে নামে, আবার এইভাবে ওঠে। এখন আপনি বলেন যে আমি তো দেখি নাই, আমি তো ঢাকাও যাই নাই, শাহজালাল বিমানবন্দরও দেখি নাই, সুতরাং শাহজালাল বিমানবন্দর বলতে কিছু নাই। দেখি নাই বলার অধিকার আপনার আছে, কিন্তু এই কথা বলার অধিকার নেই আমি দেখি নাই এই জন্য শাহজালাল বিমানবন্দর নাই। যারা জীবনে একবারে বিলাত যায় নাই, বিলাতের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুনিয়ার অতীতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর, সেই ব্রিটিশ আমল থেকে, বিমান আবিষ্কার হওয়ার পর থেকে প্রতি মিনিটে 7টা বিমান উঠানামা করে। মিনিটে মনে হয় যেন মৌমাছি উড়াউড়ি করে উঠে নামে। এখন আপনি গেছেন, যারা গেছে তারা বিশ্বাস করেছে দেখে আপনি বলেন যে হিথ্রো বিমানবন্দর বলতে আসলে কিছু নাই। আমরা কেন নাই ভাই? আমি দেখি নাই, আমি যেটা দেখি নাই সেটা নাই। এখন আমাদের তো কিছু নগদ দেওয়ার দরকার। তুমি দেখো না এই জন্য হিথ্রো বিমানবন্দর নাই, কেমন কি? তুমি বড় জোরে এইটা বলতে পারো হিথ্রো বিমানবন্দর আছে কি না, থাকলে কেমন, এই ব্যাপারে আমার জানা নাই। কি যদি না আমি দেখি না এই জন্য নাই, তাইলে তো বুঝতে হবে তার আপার চেম্বার সামথিং গোয়িং রং, তার ভিতরে কিছু ডিফিকাল্টিজ সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরবের এক মহিলা, সে জাহেলিয়াতের আগের কথা, সব এলাকার মানুষ নাস্তিক, তারা এই কথার উপরে বিশ্বাস করে যেটা দেখি সেটা মানি, যা দেখি না তা বিশ্বাস করি না। এরকম লোক আছে না নাই? আগে ছিল, এখনো
সব যুগে থাকবে। তো বুড়ি তার কাছে একজনে গিয়ে জিজ্ঞাসা করলো যে বুড়ি তুমি বিশ্বাস কি তোমার? আমি যেটা দেখি সেটা মানি, আর যেটা দেখি না সেটা এমন কিছু লক্ষণ ফক্ষণ যদি আমার সামনে আসে, লক্ষণ ফক্ষণ, তাইলে না দেখলেও আমি স্বীকার করি। কিভাবে? একটা উদাহরণ দেন বুড়ি। বুড়ি কয় আল বারাত তাদিল্লু আল বাইর। সকালবেলা আমি আমার ঘর থেকে বের হয়েছি, তাঁবু থেকে বের হয়ে দেখি তাঁবুর সামনে কাঁসা উটের লাদি। উটের লাদি বুঝেন? কাঁসা। তখন আমি বললাম, আরে রাত বিরাতে উঠ কখন এখানে আসলো? কার উঠ আসলো? আমার তাঁবুর সামনে পায়খানা করে গেল। ঠিক পাশের আরেকজন কয়, এই বুড়ি উঠ আসতে তুমি দেখছ? কয় না। রাত কয়টায় আসছে উঠ? কয় না, তাও জানি না। কোন দিক থেকে আসছে তাও জানি না, কোন দিকে গেছে তাও জানি না। তাহলে কখন আসলো, কি আসলো? উঠ আসলো, উঠ আসলো, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি দেখো নাই? তখন বুড়ি কয় আল বারাত তাদিল্লু আল বাইর। কাঁচা গোবরে কয় আমি দেখলেও উঠে আসছে, না দেখলে বোধহয় আসে নাই। গোবরের লাদা এটা সাক্ষী। এই গোবর দেখলেই আমি বুঝতে পারি, স্বীকার করতে বাধ্য, রাতের যে কোনো সময় উঠ আসছে। ওলা আসারুল কাদামে তাদিল্লু আলাল মাসির। দেখেন ইসলামী ফিলোসফি, দর্শন কত সূক্ষ্ম। আপনার বাড়ির সামনে দিয়ে একটা কাঁচা রাস্তা, আপনি বাড়িতে খাওয়া দাওয়া নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, সকালে উঠে দেখেন যে কাঁচা রাস্তার উপরে, বালুর উপরে প্রাইভেট কারের চাকার দাগ, একবারে এই মাথায় প্রাইভেট কারের চাকার দাগ বালুর উপরে। এখন আপনি বলেন, কে আসলো আমার বাড়ির দরজা দিয়ে এই গভীর রাতে এখান দিয়ে গাড়ি চালাইয়া গেল? কে আসলো? আপনার এক সঙ্গী নাস্তিক, সে না আমি যা দেখি না তা বিশ্বাস। এখন এই লোকটাকে কে আসছে, কে আসছে? বুড়ি কি কও? কেউ আসে নাই। কয় না আসছে। কেমনে বুঝলা? দাগে কয়, চাকার দাগে কয় আমি দেখলেও আসছে, না দেখলে বোধহয় আসে নাই। আর শামসু আল কামারো, মহাকাশের যেই চাঁদ এবং সূর্য, অনন্ত বিশ্ব চরাচরের এত নিদর্শন, এত চিহ্ন, কাইফা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবির। সবকিছুর পিছনে যে একজন স্রষ্টা আছে, এটা বিশ্বাস করা লাগে। দেখেন নবীজির বংশ কোরাইশ, সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তাং। মক্ষয় নগরে সম্বল আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের ওরসে আমেনা নাম্নী ব্রাহ্মণ কন্যার উদরে বৈশাখ মাসের শুক্লপক্ষের 10 তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবে। 4000 বছর আগের বেদের কথা, বেদের সংস্কৃতি ভাষায়। এখন মক্কাতে তো আরো লোক ছিল, আরো বংশধর ছিল। নবীকে আল্লাহ কেন কুরাইশ বংশে পাঠালেন নাকি? আর হিন্দু ধর্মে দেশের এলাকার মধ্যে পরিবার যেটা সবচেয়ে বড় কুলীন শালীন, সবচেয়ে বড় ব্রাহ্মণ, তারা মানুষ দি গ্রেট। খোদা না হইলে অন্তত খোদার আত্মীয় স্বজন। একজন ব্রাহ্মণ সকালবেলা ঘুম থেকে উঠেছে, গঙ্গা স্নানের জন্য গঙ্গা নদীর দিকে যায়। পথে বিড়াল একটা দেখছে, কুত্তা একটা দেখছে, শুয়োর 3টা দেখছে। শুয়োর। ব্রাহ্মণের উপরে গোসল ফরজ হয় নাই। যখন একটা নম বা শূদ্র, নম অথবা শূদ্র, নিম্নবর্ণের হিন্দু, এইটারে যখন ব্রাহ্মণ বড় লোকে দেখছে, তখন ওই ব্রাহ্মণ তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। সে গোসল না করলে আর ঘরেও যেতে পারবে না, খেতেও পারবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ রে, ইসলাম। মসজিদে নববীতে আল্লাহ নবী ইমাম খতিব, আর সেখানে মুয়াজ্জিনকে
আফ্রিকা থেকে আসছে, গোলামের ছেলে, গোলামের ছেলে। সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুয়াজ্জিন। 8ম হিজরি মক্কা বিজয় হয়ে গেছে, পুরো আরব দেশ এইভাবে মাথা তুলেছে, হাত তুলে সারেন্ডার করেছে। কাবাঘর পরিষ্কার করা হয়ে গেছে, মূর্তি এগুলো বের করে ভেঙে ফেলা হয়েছে। জাল হাক্ক জাকাল ইন্নাল বাতিলা কানা, সব পরিষ্কার করা হয়ে গেছে। এইবার মক্কার যেখানে যেই লোক ছিল, পাহাড়ে ছিল, গুহায় ছিল, বিল্ডিংয়ে ছিল, তাঁবুতে ছিল, নবী বললেন সব মক্কার লোক তোমরা কাবার চারিদিকে একত্র হও, জমা হও। ভাই সবাই আসছে, হাত এইভাবে, হাত। এটা অর্থ কি? সারেন্ডার, সারেন্ডার। এরাই কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করেছে। কত মুসলমানদেরকে কতভাবে নির্যাতন করেছে। এখন সবাই যখন এইভাবে হ্যান্ডসাপ, নবী ছোট্ট একটা কথা বললেন, মা তারজুনা মিন্নি লিয়াউম, হে মক্কাবাসী কুরাইশ বংশ, এইটা আমার ভাই বেলাল, বেলালের শরীরে চামড়া নাই। এইটা আমার ভাই সোহাইব রুমি, তার শরীরে চামড়া নাই। এইটা আমার ভাই আম্মার ইবনে ইয়াসের, তারও শরীরে চামড়া নাই, অনেক জায়গায় গোশত নাই, বড় গর্ত হয়ে গেছে, বাইরে থেকে হাড্ডি দেখা যায়। মক্কা 13 বছর ইসলাম গ্রহণের কারণে, ইসলাম প্রচার করার কারণে তাদের উপরে তোমরা এইভাবে নির্যাতন করেছ, তোমরা সেই করেছ। আর এই বেলাল আজকে বিজয়ী, বেলালের হাতে তলোয়ার। যে উমাইয়া আর উমাইয়ার সন্তান বেলালকে আগুনে 7 বার জ্বালাইছে, পড়াইছে এক একদিন, সেই উমাইয়া এইভাবে আছে, বেলাল তলোয়ার নিয়ে এইভাবে আছে। এই যুগে হইলে কি করতো বলেন? কাটতো নাকি তামাক কাটা কাটতো? তামাক কাটতে দেখছেন তো, কাটতো, তারপরে টুকরা 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 করে ফেলতো, ঠিক কিনা বলেন? এত অত্যাচার করেছে, ওহুদে নবীর দান মোবারক ভেঙেছে, মাথার খুলি ভেঙেছে। যে কাফেররা তারা আজকে হ্যান্ডসাপ,